তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 33 পৃষ্ঠার 9 নাম্বার বিয়োগজনিত সমস্যা। নাজিমা বেগম বছরে 1 লক্ষ টাকা আয় করেন। 1 লক্ষ টাকা ছিল অনেক টাকা, আচ্ছা, এবং 88,755 টাকা ব্যয় করেন। তিনি 1 লক্ষ টাকা আয় করেন, আবার তিনি কী করেন? ব্যয়ও করেন, ব্যয় মানে খরচ করেন। তাহলে তার কাছে কত টাকা জমা থাকে? বাকি টাকা তিনি জমা রেখে দেন, তাহলে তার কাছে আর কত টাকা জমা থাকে? তাহলে আমরা আয় হলো 1 লাখ, ব্যয় করে 88,000। আয় থেকে আমরা ব্যয়কে কী করবো? বিয়োগ করব। বিয়োগ করলে জমার পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে আয় করেন কত বলো? 1 লক্ষ। এই যে 1 লক্ষ টাকা। এবার আসো ব্যয় করেন 88,755 টাকা। এই আমরা এই বিয়োগটা করব, জমা রাখি। এই যে জমা রাখেন, একটু বিয়োগটা দিয়ে খেয়াল করো। আবারও দেখি আমরা এককের ঘরে আছে শূন্য। শূন্য থেকে 5 বিয়োগ যায় না। শূন্যকে আমরা কত বড় করবো? মানে আমরা এই দিক থেকে নিব। আচ্ছা যাও 10। শূন্য কত ধরবো? 10। 10 থেকে 5 বাদ দাও, 5। 10 থেকে 5 গেলে 5, হাত থাকে কত? 1। এবার আমরা ওই 5 আর 1 6, 5 আর 1 6। শূন্যটা কত? 10। 10 থেকে 6 বাদ দাও, 4। আবার হাত থাকে 1, 7 আর 1 8। 10 থেকে 8 গেলে 2, থাকে কত? 1। 8 আর 1 9। শূন্য থেকে 10। 10 থেকে 9 গেলে হাত থাকে 1, 8 আর 1 9। শূন্য থেকে 10 আছে, 10 থেকে 9 গেলে 1। আমরা বিয়োগটা আবার একটু বুঝি সবাই মিলে। শূন্য থেকে আমরা কত? 10। 10 থেকে 5 গেলে হাত থাকে 1, 5 আর 1 6। এই যে হাতে একটা করতে গেছে, একটা এখান থেকে আসে। আমরা একে যতবার 10 ধরবো ততবার নিচের সাথে 1 যোগ করি। 10 থেকে 5 গেলে 5, 5 আর 1 6। 10 থেকে 6 গেলে 4। তারপর আবার 7 আর 1 8। আবার 10 থেকে 8 গেলে 2, থাকে 1। 8 আর 1 9। 10 থেকে 9 গেলে 1, থাকে 1। 8 আর 1 9। 10 থেকে 9 গেলে 1। 11,245 টাকা। তাহলে ওনার কাছে টাকা আছে 11,245